হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আমি এখন ভোর রাত্রের জন্য একটু রান্না করবো, কালকে রোজা থাকবো ইনশাআল্লাহ। তো এর জন্য রান্না করব। বেশি কিছু রান্না করব না, তরকারি আছে, একটু বেগুন তরকারি আছে, তারপরে মরিচ ভুনা আছে। আর এখন একটু রান্না করব একটু ক্যাপসিকাম দিয়ে, তারপরে তোমার 4টা ডিম ভুনা করবো সিদ্ধ করে, ব্যাস ভোর রাত্রের জন্য। এগুলোই আজকে খাওয়া হবে। ক্যাপসিকামটা একটু বড় করে দেবো। তো তোমরা কেমন আছো বন্ধুরা? তোমরা আমাকে একটু একটু সাপোর্ট করো প্লিজ। আমি একটা কথাই বলবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি একজন প্রবাসী মা, আমার দুইটা বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ, প্রবাসী প্রবাসী আমরা প্রবাসী, ব্যাস আমাদের কোনো সুখ নাই, আমাদের কষ্ট বোঝার মতো কেউ নাই। আমরা প্রবাসী যে একমাত্র টাকার মেশিন, তাছাড়া আর কিছুই না। ঠিক আছে? তো একটু সময় হইলে তোমাদের সঙ্গে একটু মানে সময় কাটাই, ভালো লাগে, ব্যাস এর জন্য আসি। তোমাদের সাথে একটু সময় কাটাই, ভালো লাগে। হাজার কষ্টের মধ্যে আমরা হাসি, আমরা প্রবাসীরা হাসি খুশি থাকতে চেষ্টা করি। আমরা যখন মাসে বেতন পাই, তখন মাসের বেতনটা বাড়িতে দিয়ে আমরা কি খাই জানো? শাক শুটকি ভর্তা। এই ছোটো ছোটো শাক শুটকি ভর্তা অতটা আমরা পাই না, আমরা ঘরে কাজ করি তার জন্য। কিন্তু আমরা কি খাই কি না খাই, মানে দেশের মানুষ কেউ জানে না কিভাবে আমাদের প্রবাস জীবন কাটে। এটা একমাত্র উপরওয়ালা ছাড়া, আর একটা প্রবাসী ছাড়া, একটা প্রবাসীর কষ্ট দুঃখ কেউ বুঝতে পারে না। তো দোয়া করবে যাতে এভাবে ভালো থাকতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকেও সুস্থ রাখে, ভালো রাখে। আমাকেও যাতে, সব প্রবাসী ভাই বোনদের জন্য আমি দোয়া করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি সব প্রবাসী ভাই বোনেরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি সব সময় নামাজ পড়লে সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আমিও 16টা ওমরা করছি, তো ইনশাল্লাহ আবার রোজার আগে করার আশা আছে, যদি আল্লাহ নসিব রাখে আবার যাব। আমি মক্কার মাটিতে আছি, হেরামের কাছাকাছি 20 মিনিটের টাইম আমার মক্কা, মানে হেরাম যাওয়ার রাস্তাটা 20 মিনিটের রাস্তা। তো আমার জন্য সবাই দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করি। আর আমি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি